শুধু 500 টাকার বিনিময়ে সিল মারি দিত কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে। সে তার এই নাগরিকত্বকে 500 টাকার বিনিময়ে বিক্রি করতেছে। সে জানে না তার একটা ভোট, দেবিদ্বারে যদি একটা প্রার্থী 1,93,000 ভোট পায়, আর একজন প্রার্থী যদি 1,93,000 একটা ভোট পায়, পাশ তিনি করবেন। সংসদে কেউ 150টা গেল, আর একজন এমপি বেড়ে গেল, একটা ভোটে বেশি হয়ে 151টা আসন। এই 151টা আসনের বরকতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বসে যাবে। আল্লাহু আকবার। তোমার একটা ভোটের দাম কত? তুমি 500 টাকা, 1000 টাকা সামান্য একটা সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজির জন্য কোরআনের বিরোধিতা করো। আল্লাহ আল্লাহরা সেখানে গেলে নজরুল ইসলাম কাসিমি ভাই যে মধুর কথাগুলো বলেছেন, স্কলাররা প্রেজেন্ট করবে কথাগুলো সংসদ থেকে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা দাঁড়িয়ে বলবে, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবিন্দু, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি কুমিল্লা, এটা কত? 4, কুমিল্লা 4 সংসদীয় আসন 257 একটা মারি দিলাম আর কি হাতের আন্দাজে। আমি বিল উত্থাপন করতেছি আমার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে। তিনি নামাজের বিল উত্থাপন করেছেন 84 বার। তিনি নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। মদিনার নবী, আরবের জ্যোতি, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিস নিয়ে তিনি নামাজের প্রজ্ঞাপন জারি করেছিলেন। যেহেতু বাংলার জমিনে 93% মুসলমান, সেহেতু আমি বিল উত্থাপন করতেছি আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা হোক। আর বাকি 499 জন মুসলমান সংসদ সদস্য বলবে, স্পিকার, আমরা এই দাবির সাথে একমত, বিলটি হাঁ ভোটে আপনি এই কবুল করে নেন। একটা ভোটের দাম কত? তুমি নিজেকে খেলার মতো ভাবতেছ। তোমাকে খেলার জন্য আল্লাহ আসেন, তোমাকে আল্লাহ সৃষ্টি করেন নাই। তাদের একটাই অন্যায়, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। ওয়াসাবু মানে জাফাই ফড়ন। কুত্তা যেভাবে মরা গরুর গোশত তুলে পড়ে না, এভাবে খায়। নামাজ কলমা ঠিক আছে, ডালকর পাড়া, হাতে তসবি, ফজর নামাজ জামাতে শহীদ করছে হাজি কুদ্দুস, হাজি এশরাকও পড়ছে। যাই এবার জাফরগঞ্জ বাজারে কলার আড়ত তো যাই এন্দি পড়তেছে, সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত নাই যে বফ হয়ে যায়। আর বামাত বালতির মধ্যে চুবাই নিফু মারতে আছে, এমনি হ্যাঁ কলাম পাইতে, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো। হাতে কি মারে? মেডিসিন মারে। হাজার হাজার মানুষ, এই যে আবুল হাসেম ভাইয়ের ওয়াইফের কিডনি দোনোটাই ড্যামেজ। আমি বললাম, বাবির তো বেশি খাওয়াই মারিয়ে লেছো আসে হাতে। বললাম, ভাই এত সুন্দর বাড়ি, 3-4 কোটি টাকা, দোনো ভাই ইন্দোনেশিয়া বিয়ে করি, কুম্মটা কি তখন এত শর্মায়। কখনো বিয়ে যদি আর একটা নসিবত হয়, আল্লাহ বাবি যদি শুনে আমার ইজ্জত শেষ করবে। আফসারি বাড়ি নিজে ফাঁকাই খাওয়াইছি অসুস্থ হই, আর আমার জামাইকারে হাম দিতেছি বিয়ে করে গেল। এই যে বিষগুলো খাই, কিডনিগুলো শেষ, হার্ট শেষ, অসুস্থ। তা আমরা হাজি সাহেব সারাদিনে কয় টাকা ব্যবসা করলেন, মানুষকে তো হত্যা করলেন। এই কথাটাই নবীজি বলছেন, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। দুনিয়ার কোনো সামান্য স্বার্থ যদি তাদেরকে দেয়া হয়, জাফাই পড়ে। এই কারণে 100 কোটি নেকামল পাওয়ার পরেও তাদেরকে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তাহলে ভালোবাসা কি করতে হবে? দুনিয়ার একটু কমাইতে হবে। তো বলতে পারেন, আফসারি হুজুর তাহলে দুনিয়ার ভালোবাসা বাদ দিই। বাদ দিয়েও তো চলতে পারবে না, ভালোবাসবেন অল্প। কতটুকু? অল্প। নবীগণ যেভাবে দুনিয়া করছেন, আপনিও সেভাবে করবেন। সকল পয়গাম্বর তো দুনিয়া করছে, আখিরাতের জন্য দুনিয়া করছে। কিভাবে করবেন? অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 20 হাত দূরে। হুন্ডা শিমলে হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান লয়ে সৌদি আরব যায়, 1000 কিলো গ্র্যান্ড স্পিড বিমান লয়ে চলছে, নজর থাকে তার 6000 কিলোমিটার দূরে জিদ্দা বিমানবন্দরের দিকে। আপনি চলবেন, চালাবেন, এই ডালকর পাড়া নূরের চশমা দিয়ে
চোখ দিয়ে দেখবেন আখেরাতের দিকে, জান্নাতের দিকে, মদিনার নবীর দিকে। এইভাবে আপনি দুনিয়া করেন, অসুবিধা নাই, দুনিয়া করেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন দুনিয়ার শুরু আছে, শেষ নাই। দুনিয়ার ছোট্ট প্রয়োজন লয়ে আগে শুরু হয়, এরপর এটা শেষ নাই। কিভাবে দুনিয়া আপনাকে পাগল করে ছাড়ে। আলোচনা চালাবো কিনা, না শেষ করব? আলোচনা তো হয়ে গেছে আল্লাহর রহমতে। আপনারা শুনতে চাইলে আমি চালাইতে থাকবো ইনশাআল্লাহ। আমিন বলেন। চলবে, হ্যাঁ, মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন ইমাম গাজালি বলছেন মানুষের তিনটা ফান্ডামেন্টাল ওয়ান্ট, চাহিদা, মৌলিক চাহিদা: অন্ন, বস্ত্র, বাসস্থান। তিনটা। অন্ন মানে কি? খানা। খানা যদি ফ্যাটকা ঠান্ডা না হইলে কি মাহফিলে বইতেন নি? হ্যাঁ, ফ্যাটকা তো কুনকুনাইতেছে না। বাবুইও বুড়ো হয়ে গেছে, আমরাও বুড়ো হয়ে গেছেন, কারো দরকার কেউ নেই। আল্লাহ বইছে তাকে তো মিস কল দেয় না। জয়েন্ডারা গেছে নতুন বিয়ে করছে, বাবি মিস কল দিয়েছে, চলে ইও আমার ডর লাগে, আসলে সিটিং বাজি। তাহলে প্রথম চাহিদা কি? অন্ন। অন্ন কি? খানা। তাহলে খানা কি করবেন? ফেরেশতারা তো আনি দিয়ে যাবে না, রোয়া রইতে হইব। রোয়া রইতে হইলে জমিন চাষ করতে হইব। নিফু কি করতে হইব? জমিন চাষ করতে হইব। চাষ করতে হলে জাফরগঞ্জ বাজার থেকে লাঙ্গল আনতে হইব, তারপরে হাল আনতে হইব, এরপরে গরু কিনতে হইব। গরু বাজার বড় কোনটা? এদিকে নিমসার ময়নামতি। গরু বাজার থেকে গরু আনতে হইব। এখন কি গরুর চাষ চলে? এখন জাপান থেকে ট্রাক্টর আনতে হইব, ইন্দোনেশিয়া থেকে চাকা আনতে হইব। ওমা, এরপরে এই ট্রাক্টরিটা যে খানা খায়, ডিজেল আনতে হইব সৌদি আরব থেকে। এই জমিনের অত্যাধুনিক ফসল ফলাইতে হইলে আশুগঞ্জ সার কারখানা থেকে সার আনতে হইব। কইছে বইলা চাষ করো অন্য, এখন 10 রাষ্ট্রে আপনাকে নিছে। ট্রাক্টরিটা নষ্ট হইলে লালমাই থেকে ঠিক করে নিতে হইব। আয় হায় বিপদ রে। এবার নিফু ভাইয়ে রোয়া রইছে, রাস্তার সাথে দিয়ে কিছু জমিন কাটছে, দে খাত ইয়ানো কচু করছে। দাম হয়েছে 50 মন। খাদের মধ্যে অনেক কচু হয়েছে, লালমার কচু, এত মোড়া মোড়া, এত বড় বড়। তো ভাবিয়ে কয় 50 মন দান হয়েছে, দানগুলা এই সিদ্ধ করেন, আমাদের বছর করা কি হইব। আর কচুগুলা আপনি দিয়া কোথাও ঘর করার দরকার, সিটাং রড কোম্পানির কাছে লই যান, হের ঘরে আপনি কচু ভরে দিয়েন, হেরা আপনার রড ভরে দিব, আমরা কোথাও ঘর করিও। কি করব? তাহলে নিফু ভাইয়ে কচু লই গেছে সিটাং। কোথায়? কি করার জন্য? হের ঘরে কচু ভরে দিব, আর হেরা ওনারে 400টা 300টা 600টা 500টা রড ভরে দিব। কিছু বলবো, উনি যে লরিত করেছে কচু নিছে না, এই লরির কচুগুলা আনলোড হইয়া রডের গাড়িতে যাবে, আর রডের গাড়িগুলা কচুর ভিতরে বলবো, কচুর গাড়িতে। কথা ক্লিয়ার? এটা কি কেউ মানবো? রডওয়ালারা মানবো? মানবো নি? মানবে না। তাহলে কি করতে হইব? ঘর করার জন্য আবার বিনিময় সিস্টেম করতে হবে, টাকা বানাইতে হবে। টাকা বানাইতে হইলে এবার টাকশাল তৈরি করো, এখানে 1 লাখ লোক নিয়োগ দাও, দিলাম। এবার ব্যাংক লাগবে, হাজার হাজার শাখা, কত কোম্পানির ব্যাংক। এবার ব্যাংক এগুলা ফহারা দিতে হইলে নাইট গার্ড লাগবে। নাইট গার্ডের রাইফেল আনতে হইব আমেরিকা থেকে, গুলি আনতে হইব রাশিয়া থেকে। একটা ছিদ্রের লোক আর একটা মেলে না। আচ্ছা গেল। এবার দেবিদ্যার নাইট গার্ডের কন্ট্রোল করতে হইলে লাগবে কি? পুলিশ দাও, থানা তৈরি করো, করলাম থানা। পুলিশে কোন 35কে নিয়ন্ত্রণ করতে হইলে সৈন্য লাগবে, 3 লাখ সৈন্য বাংলাদেশের নিয়োগ দাও, দিলাম। সৈন্যগুলোর বেতনের জন্য ট্যাক্স তৈরি কর, ট্যাক্স দাও। হায় হায় রে বিপদ, তাগর রেশন দাও, মাসে মাসে বেতন দাও, তাগর ড্রেস আনো। আরো বাড়ি গেছে বিপদ দেশের উপরে। সেনাবাহিনী এগুলা কন্ট্রোল করতে হলে কি লাগবো? নেতা দাও। এবার নেতা নির্বাচন আনো, গণভোট আনো, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করো, পোস্টার চাবাও, কেন্দ্র দখল করো, কেন বস বাণিজ্য করো, মিছিল দাও, অমুক ভাই তমুক ভাই চালাও। দেখছেন নি দুনিয়া পয়লা শুরু হয়েছে কয়টা লই? কয়টা লই? দেখছেন নি দুনিয়া আপনারা ফতে ফতে কেমনে ঘুরায়। সেই কথা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার শুরু আছে শেষ নাই, দুনিয়ার শুরু আছে শেষ নাই। এই জন্য দুনিয়া ততটুকু করবেন যতটুকু হলে আপনি কোন রকম চলতে পারেন, ততটুকু আপনি করবেন। এর বেশি যদি করেন আপনার আখিরাত বরবাদ হইয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর 60 জন ব্যক্তির কাছে সমগ্র পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কয়জন? 60 জন। এর ভিতরে একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন। সূরা কাহাফে তার নাম পাইবেন, হ্যাঁ, জালকারনাইন, এভাবে আপনারা তাকে পাইবেন। এই পৃথিবীর উত্তরাংশের এক প্রেসিডেন্ট, ওনাকে ট্যাক্স দেয় না কেন্দ্রীয় সরকারকে। তো ট্যাক্স না দেওয়াতে উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, পাঠাইয়া বলছেন যে ট্যাক্স নিয়ে আসার জন্য। তো উনি খোঁজ করলেন যে ওই দেশের প্রাদেশিক রাজাকে, এক বুড়ো মানুষ পাইলেন, পাইয়া আসানক তাদের জীবনযাত্রা দেখলেন, আর বললেন যে আপনি ট্যাক্স দেন না, তোমাকে পাঠাইছে কে? বাদশাহ জুলকারনাইন, তাম পৃথিবীর বাদশাহ। রাশিয়া তো 18 ঘন্টা সূর্য ডোবে না, বাংলাদেশে কতক্ষণ? 6 মিনিটের বাংলাদেশ। এই মাথা থেকে এই মাথা সূর্য পারে যেতে 6 মিনিট লাগে দ্রাঘিমাংশে, আর সেখানে সূর্য তো ডোবে না। আল্লাহু আকবার। বিমান 28 মিনিট লাগে বাংলাদেশ পার হইতে, ডিসি ট্রেন 16 মিনিট, জেট বিমান 5-6 মিনিট, বাংলাদেশ আর নাই। আর ওই বাদশাহ জুলকারনাইনের সারা পৃথিবীর উদয় অস্তের রাজা। আল্লাহু আকবার। এবার প্রধান সেনাপতি বললেন, আপনাকে বাদশাহ বলছে ট্যাক্স দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। ট্যাক্সের জন্য ওরে আয়তো ক চা থেকে কাপ গরম। আচ্ছা, তো দেখলেন যে প্রধান সেনাপতি এই দেশে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা ময়নামতি জাফরগঞ্জ বাজারে যাওয়ার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে, আসার পর ঘরে ঢুকার আগে হাসেম ভাইয়ে বাড়ির গেটে নামাজ পড়ি, তারপর ঢোকে। যেটা এই অবস্থা কেন আপনাদের দেশের? আমরা চাই প্রত্যেকের বাড়ির সামনে গোর খুদে রেখেছি, আমরা গোরে নামাজ পড়ি, যাতে আমাদের সবসময় কবরের কথা, আখেরাতের কথা অন্তরে গালেব থাকে, দুনিয়ার টান যাতে, মোহ যাতে আমাদের কম হয়। বুঝলাম। কথা আপনাদের তো জাফরগঞ্জ বেচা কিনা নাই, টাকায় তো নাই বেচা কিনা কি? কারণ চাইল আছে, চাল দিয়ে ধান লয়, ধান দিয়ে মূলা লয়, মূলা দিয়ে গরু লয়, কাঁচামরিচ লয়। ট্রানজেকশন সিস্টেম কি? বিনিময় সিস্টেম। তো প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট না করে চলে আসলেন, তো তোমাদের রাজাকে নিয়ে আসো ট্যাক্সের জন্য। বাদশাহ জুলকারনাইনকে বললেন, জাহাপনা এই অবস্থা। বুড়া ঠিকই বলছে, আমি তার কাছে যাব, ওই দেশে দেখবো ভ্রমণে, দেখি আসলে সমস্যা কি। দেখলেন যে এসে সম্পূর্ণ কথাগুলো সত্য পাইলেন, সিনারি। এরপর বুড়াকে বললেন, বুড়ো আপনি অনেক ভালো মানুষ, চলেন আপনি আমার গণভবনে চলেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। বুড়ো বলছেন, ও বাদশাহ জুলকারনাইন, তোমাদের মতো দুনিয়াদারের কাছে যাওয়ার আমার দরকার নেই, আমি যেমন আছি তেমন ভালো। বুড়ো মানুষ, চলেন আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব। লাগবে না আমার নমিনেশন, এমপিগিরি মন্ত্রীগিরি তুমি চালাও, আমি যেমনি আছি আমার মাহবুদের ইবাদত করতে পারলেই আমার যথেষ্ট। এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, ও বুড়ো, আপনার কাছে মিনতি জানাই, আপনি মেহেরবানি করে আমাকে একটু নসিহত করুন। তো বুড়া বলল, তো ঠিক আছে জাহাপনা, আপনি একটু বসেন, আমি ঘরের পেছন দিক থেকে আসি। এবার বুড়ো লাড়িবাদ দিয়ে, নিফু থামো না ভাইয়া, লাড়িবাদ দিয়ে আস্তে করে যাইয়া এভাবে যাই, মানুষের মাথার খুলি একটা আনছে, আনি এভাবে টেবিলে রাখছে, রাখি আবার বুড়ারে বাদশাহ জুলকারনাইনের কয়, বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? খুলিটাতে হ্যাঁ ছিদ্র, এদিক দিয়ে ছিদ্র আফসারি, ওইটা মানুষের মাথা। চুপ! মানুষ বলো আবার, এটা তোমার আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি। কথা হলো ওয়াজ হয়েছি নি, কোন আওয়াজ হয় না, বসো। আবার বুড়া লাড়ি বাতি যাইয়া মানুষের মাথার একটা খুলি এনেছে, আনি এইটার সাথে রাখছে। এরপরে রাজা বাদশাহ জুলকারনাইনের বলে, এটা কি? হ্যাঁ মানুষের মাথা। মানুষ বলে আবার, এটা 75 সালে মারা গেছে দে, এই রাজার বড্ডা মাথা, এটার খুলি। ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? কয়টা আমার মাথা। তোমার মাথা এটাও এ 2 রাজার মাথার মতো খুলির মতো হবে। এরাও দুনিয়াদার ছিল, তুমি দুনিয়াদারের চিন্তা করতেছে, মাথা থেকে দুনিয়া কিছু খুলে আখেরাত ডাউনলোড করো।
আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার চিন্তা গিজ 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 করে। শুধু ঢাকা শরীফের ভূমিকম্পটা হইলে দেখবেন প্রায় 3 কোটি মানুষ আর নাই। চিন্তা তোরে বিজি, হ্যাঁ তুই সোজাই যাবি এদিন ডগাই রে এই ঢাকার বুকে 25 মিনিট চেষ্টা করিও এক কফি খুতবা তাদেরকে বেচাইতে দিতে পারি নাই। অথচ প্রত্যেকটা লোক শত কোটি কোটি টাকার মালিক। দিল ইটের ভিতরে থাকি তাদের দিল পাথর হয়ে গেছে, কঠিন।